চারটা আলামতে বুঝবেন যে আপনার হৃদয়ের মধ্যে বা আপনার অন্তরের মধ্যে কি আছে, ভয়াবহ রোগ আছে। তো এবং শুধু রোগ না, ভয়াবহ রোগে আক্রান্ত। আপনার হৃদয়টা স্বচ্ছ কিনা, আপনার হৃদয় সুস্থ কিনা। দেখেন, মানুষের অংশ কিন্তু দুইটা, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক, আত্মিক, আন্তরিক, অন্তরের বিষয়। অন্তর যদি প্রফুল্ল থাকে, পেরেশানি মুক্ত থাকে মস্তিষ্ক, আপনার হৃদয়, তাহলে আপনার কাছে সুখের জীবন আপনি ফিল করেন। আর যদি অন্তর পরিচ্ছন্ন না হয়, অন্তর যদি রোগাক্রান্ত হয়, না দুনিয়াতে আপনি ভালো থাকবেন না আখিরাতে ভালো থাকবেন। আপনার মস্তিষ্কে বা মানসিকতায় যদি নামাজের সিগন্যাল না আসে, আপনি কিন্তু নামাজ আদায় করেন না, তাই না? এই জন্য দেহ রোগে আক্রান্ত হলে যেমন ডাক্তারের কাছে আমরা যাই, অন্তর যদি রোগে আক্রান্ত হয় তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হয়, হাদিসের কাছে আসতে হয়, আলেমদের কাছে আসতে হয়। এখন আপনার অন্তর রোগে আক্রান্ত কিনা বুঝবেন কিভাবে? আলামত চারটা। কয়টা? চারটা আলামতে বুঝবেন যে আপনার হৃদয়ের মধ্যে বা আপনার অন্তরের মধ্যে কি আছে, ভয়াবহ রোগ আছে। দেহে যেমন ক্যান্সার হয়, অন্তরেরও ক্যান্সার আছে। দেহে যেমন বিভিন্ন রোগ হয়, অন্তরেরও অনেক রোগ আছে। এখন আপনি বলবেন যে সেগুলো কি? চারটা আলামত একটু জেনে নেন। 1 নাম্বার, স্থায়ী বস্তুকে প্রায়োরিটি কম দিয়ে অস্থায়ী বস্তুকে প্রায়োরিটি দিবে। মানে অস্থায়ী বস্তুকে স্থায়ী বস্তুর উপরে প্রাধান্য দিবে। যেই অন্তর, যে হৃদয়, সেই হৃদয় ভয়াবহ রোগে আক্রান্ত। এখন আপনি বলবেন যে এটা কিভাবে সম্ভব? ধরেন আখেরাতকে আপনি প্রাধান্য না দিয়ে দুনিয়াকে দিলেন, তার মানে দুনিয়ার সমস্ত লোভ, লালসা, আর্থিক লিপ্সা আপনার ভিতরে কিন্তু চলে আসবে। পাপগুলো করবেন, তওবার মানসিকতা তৈরি হবে না, এগুলো কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। এই জন্য দুনিয়ার কোনো লিপ্সা ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। নাম্বার 1। 2 নাম্বার আলামত, যখন মানুষ কান্না করা ছেড়ে দিবে তখন বুঝে নেবে তার মন কঠোর হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার সময় হাউমাউ করে কাঁদে। অনেকে সাজদা অবনত হয়ে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। অনেকে অসুস্থ হলে কান্নাকাটি করে। কিছু মানুষ আছে দিলটা তাদের পাথরের মতো হয়ে গেছে, ওই সবে কদর ছাড়া আর কাঁদে না, সবে বরাতের রাত ছাড়া আর কাঁদে না, বাপ মা মারা যাওয়া ছাড়া আর কাঁদে না। অনেক মানুষ আছে যে, আপনি একটু খেয়াল করেন তো, নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন তো যে আপনি সবশেষ কবে কেঁদেছেন আল্লাহর কাছে? একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর ভয়ে আপনি কেঁদেছেন সবশেষ কোন দিন? একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন। অনেক মানুষ বলবেন যে হুজুর কবে ভুলে গেছে। অস্বীকারের কোনো সুযোগ নাই, কিন্তু আপনি বলবেন যে কবে হুজুর ভুলে গেছে। তো আপনার অন্তরে রোগ আছে কিনা, ব্যাধি আছে কিনা বুঝার 2 নাম্বার আলামত হচ্ছে আপনার চোখ দিয়ে পানি আসে কিনা, নাকি দিলটা কঠোর হয়ে গেছে। যদি কান্না করার চেষ্টা করছেন, কান্না আসছে না দোয়ার মধ্যে, আল্লাহর ভয়ে অথবা সেজদার মধ্যে, জেনে নিতে হবে দিলটা মরে গিয়েছে, এই দিলে মরিচা পড়েছে। তখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন তেলাওয়াত করে এই মরিচা ছুটাইতে হবে। তাহলে 2 নাম্বার আলামত পেলেন। 3 নাম্বার আলামত, সবসময় গায়রুল্লাহর সাথে মিলিত হতে উদ্গ্রীব থাকবে। আল্লাহর সাথে যে মিলিত হতে হবে সে কথা তার মনেই থাকে না। অনেক মানুষ দেখবেন মানে দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য হারামের সাথে সম্পৃক্ত হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দেয়। অনেক মানুষ আছে এরকম। সে ফর এক্সাম্পল, কই মেয়েটাকে যদি বিয়ে করেন আপনি ইংল্যান্ডের ভিসা পাবেন, এই জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করে অনেকে, তাই না? যে কোনো মতে ইংল্যান্ডে ঢুকে দাও, তুমি তোমার মতো আমি আমার মতো। অনেকে আছে। তা আপনি তার মানে আল্লাহর বিপক্ষে অবস্থান নিলেন, আল্লাহর এই হারাম কাজটাকে আপনি অ্যাকসেপ্ট করলেন, আল্লাহ যেটা নিষেধ করেছে। সুদ খাইলে ভয়াবহ বিপদ, আপনি জানেন তারপরেও খাচ্ছেন কেন? আল্লাহ বলল যে খায়ও না, আপনি খাইলেন, আল্লাহর বিপক্ষে অবস্থান নিলেন। ঘুষ আল্লাহর বিপক্ষে অবস্থান, জেনা আল্লাহর বিপক্ষে অবস্থান। এখন আপনার হৃদয়টা যদি এরকম শুধু আকুবাকু করে, আকুলতা দেখায় যে এগুলো করলে তুমি ভালো থাকবা বা এগুলো তুমি করো, এরকম মানসিকতা যদি আপনার ভিতরে ক্রিয়েট করে, জানতে হবে আপনার রোগ ভয়াবহ, আপনার অন্তর ভয়াবহ রোগে আক্রান্ত। 4র্থ আলামত, যখন দেখবে যে মানুষের সঙ্গে বসতে পারলে নফস খুশি হয় আর আল্লাহর স্মরণ করতে গেলে বিরক্ত হয়। কিছু মানুষ, এই যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে দেখেন, স্পেনের খেলা হচ্ছে, জার্মানির খেলা হচ্ছে, ভাই গ্রামগঞ্জে ওই যে প্রজেক্টরে যে খেলা দেখায়, বিড়ির গন্ধে কুত্তা পালাই হ্যাঁ বসে থাকে, মশা কামড়ায় মনে করেন হ্যাঁ পা ফুলায় 2 ইঞ্চি মোটা করে ফেলাইছে, তারপরেও সরে না। কিন্তু মসজিদে আসলে খালি মোবাইল টিপে, মসজিদে আসলে ভাই বসেই থাকতে চায় না। এরকম অনেক মানুষ আছে না? এর মানে দুনিয়াবি কোনো বিষয় যখন আসে তখন খিচ মেরে বসে থাকে,
আর মসজিদে গেলে শয়তান খালি লারে, তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ, না সুন্নত পড়ে না নফল পড়ে। আর ইমাম সাহেব যদি একটু বড় সূরা ধরে তো ওই হাত বাঁধে ইমাম সাহেবের গালি দিতে থাকে, যেটা কোনো ইমাম হইল, এত বড় সূরা টানে মেনছে আছে না? অসংখ্য মানুষ কিন্তু এরকম আছে। তো এটা কিন্তু অন্তর্ব্যাধির একটা আলামত, যে দুনিয়ার কোনো সামানার সাথে যখন মিশবে খুব এনজয় করবে, আনন্দ করবে। ব্রাজিল আর্জেন্টিনার জন্য স্লোগান দিতে দিতে গলা বসায় ফেলাইতেছে, নেতার জন্য মিছিল করতে করতে ভাই গলার তারমার ছিঁড়ে ফেলাইতেছে। আর যদি কোরআন পড়তে বলা হয় বা একটু যদি তেলাওয়াত করতে বলা হয়, হুজুর গলা ব্যথা, জিব্বা চলে না, জিবলা মোটা হয়ে গেছে। অনেক মানুষ কিন্তু এরকম আছে। তো এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অন্তরগুলো পরিশুদ্ধ করার তৌফিক দান করুন।